ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এরকম একটা ভিউ প্লাস হ্যাঁ চট্টগ্রামে এর আগে আমরা ছিলাম অন্য একটা জায়গায় ছিলাম আমি ইন্ডিয়াতে বাট জায়গা মনে নেই বাট এই চট্টগ্রাম ফার্স্ট টাইম এরকম ভিউ প্লাস ফ্যামিলি নিয়ে একটা সময় কাটাতে আসলাম ভালোই। আচ্ছা আচ্ছা হ্যাঁ পানির মধ্যে অবভিয়াসলি যেহেতু ক্রুজে সো অবভিয়াসলি পানির মধ্যে চলতো ভালো লাগতো প্লাস উপরে ফুডের যদি কালেকশন বেশি হতো বেশি ভালো হতো ভালো লাগতো আর কি। বন্ধে ঈদের ছুটিতে যে পরিবার পরিজন নিয়ে আমরা এখানে আসতে পেরেছি এবং এই যে জাহাজটা এখানে এখন আছে মানে সেন্ট মার্টিন এর উদ্দেশ্যে এই জাহাজটা বেসিক্যালি যায় ছাড়ে। তো এখন যে এটা এখন বন্ধ, সেন্ট মার্টিন যাওয়া এখন হচ্ছে না, তো এই সুযোগে আমরা একটা জাহাজের ট্যুরও করে নিতে পারছি। একটা জাহাজের মধ্যে কীরকম কেবিন বা কীরকম ফ্যাসিলিটিস থাকে এসব আমরা জানতে পারছি। পাশাপাশি ভিউটাও অনেক সুন্দর, রাতের ভিউ সকালের ভিউ অনেক সুন্দর। মোটামুটি পরিবার পরিজন নিয়ে উপভোগ করার মতো জায়গা এটি একটি। সো বলা যায় যে সবাই তার পরিবার পরিজন বা প্রিয় মানুষ নিয়ে এখানে ঘুরতে আসা সবার আসলে সবার ভালো লাগে। মানে ভালো লাগছে বেসিক্যালি এখানে ভিউ সবচেয়ে বেশি সুন্দর এখানকার। এখানে এখানে এনভায়রনমেন্টটা সুন্দর, অনেক ছবি তোলা যায় এখানের মধ্যে। পাশাপাশি আর কি আছে এই সব আর কিছু না। টোটালি এক্সেপশনাল মনে হয়েছে আর কি। ইন টার্মস অফ চিটাং এর পার্সপেক্টিভ এটা একদম টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এটা যদি ক্রুজ শিপটা যদি রেগুলার বেসিস আসা যাওয়া করে সেটা আরো ভালো হবে। কোনো কিছু কমতে দেখতেছি না। আমার কাছে ফ্যান্টাস্টিক মনে হয়েছে, কোনো সন্দেহ নেই। টোটালি ডিফারেন্ট টাইপের বিনোদন আর কি। এটা আউট অফ দ্য বক্স একটা চিন্তা ভাবনা। আমরা মনে হয় বঙ্গোপসাগরের ঠিক মুখে মনে হয়, মানে কর্ণফুলীর শেষ মাথা বঙ্গোপসাগরের ঠিক মুখে। আসলে লঞ্চে অনেক ওঠা হয়েছে, জাহাজে ওঠা হয় নাই। 200 টাকার বিনিময়ে জাহাজে উঠছি, যে অনেক ভালো লাগতেছে। আমরা এখানে 7 জন আসছি, 7 জন 1400 টাকা গেলেও আমাদের কিন্তু অনেক ভালো লাগতেছে, সুন্দর। আমরা যে এত ভালো লাগতেছে যেটা বলার মতো না। এরা আসছে বরিশাল থেকে, আমি এখানে থাকি, আমার ভাইরা আসছে দুবাই থেকে। ভালোই লাগতেছে, আমরা বেশ আনন্দ করতেছি এই আর কি। এটা বাংলাদেশের একেবারেই ডিফারেন্ট। হ্যাঁ, বাংলাদেশে এরকম ভাসমান এরকম একটা রেস্টুরেন্ট বা এরকম ভাসমান আমরা নতুন সুইমিং পুলও অ্যাড করছি। হ্যাঁ, তারপরে আমাদের ফুড কোর্টও আছে, এটা এগুলো সব ভাসমান করা হয়েছে দর্শনার্থীদের জন্য। এটা তো একেবারে টোটালি ডিফারেন্ট একটা প্লেস, তাই না? টোটালি একেবারে এখানে কোনো ধুলা বালু নাই, একেবারে মানে ফ্রেশ হাওয়া এখানে। আর একদিকে সি আর একদিকে আপনার ল্যান্ড আছে। এটা একেবারে সাগরের মোহনায় কিন্তু। হ্যাঁ, একেবারে মানে এখানে দাঁড়ায় বঙ্গোপসাগর দেখা যাচ্ছে। আবার আমরা প্রতিদিন বিকাল হচ্ছে এখান থেকে বঙ্গোপসাগর সূর্যাস্ত দেখার জন্য আমাদের একটা বার যায়। মাত্র 300 টাকা মানুষ এই ভ্রমণটা করতে পারে সবাই। আর আমাদের এখানে মাত্র 200 টাকায় এত সুন্দর একটা ভিউ সবাই উপভোগ করতে পারে। আমাদের এখানে পরিকল্পনা হচ্ছে আমাদের ফুড কোর্ট আসবে, খুব ডিফারেন্ট টাইপের আমাদের ফুড কোর্ট। আমরা অলরেডি নির্মাণাধীন, কাজগুলো চলতেছে, হয়তো ওই দিন 15 দিনের ভিতরে এই ফুড কোর্টগুলো সব ওপেন হয়ে যাবে।